নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। পটুয়াখালী, বাগেরহাট ও ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাছ শিকারে সাগরে থাকা ট্রলারগুলো সুন্দরবনের উপকূলে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থেকে সারা দেশের সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী নিম্নচাপের প্রভাবে দুপুর 1টা থেকে পরবর্তী 72 ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় এলাকার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের ঘুমতি, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী 3 দিন দ্রুত বাড়তে পারে। আর বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে রাজবাড়ীর পদ্মায় প্রতিদিনই বাড়ছে পানি। তীব্র স্রোতের কারণে দৌলদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জের হাট পয়েন্টে যমুনার পানি বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। সদরের কাওয়াকুলা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ভাঙন। যে সকল অঞ্চলগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই সকল জায়গাগুলোতে আমরা জরুরি কাজের মাধ্যমে এগুলো আমরা ভাঙন নিয়ন্ত্রণ করতেছি। আমরা এটা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা এটা অনুরোধ জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে অতি দ্রুত এই রানিং যে নতুন অর্থবছর শুরু হয়েছে এই অর্থবছরেই যাতে একটি প্রজেক্ট নেওয়া হয়। আবারও বাড়তে শুরু করেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। ব্রহ্মপুত্র নদের ভাঙনে গাইবান্ধায় বিলীন হয়ে গেছে বহু বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। কয়েক ঘন্টার মধ্যে অনেকখানি চলে গেছে আর কি। এখানে মনে করেন এখন আমরা রাত্রে ঘুমামো, সেই রাত্রে ঘুমের মধ্যে মানে এখন একটা আতঙ্ক, একটা বাচ্চা কাচ্চা নিয়ে এখন এই মানুষগুলো কোথায় থাকবে? এখন আমরা কার কাছে যাই, কোথায় যা দাঁড়াই? বিভিন্ন নদ নদীর পানি 74টি পয়েন্টে বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।